আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা যাচ্ছে। সুন্দর। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস হচ্ছে শিবসাম গোয়া, 13তম অধ্যায়। এখানে আমাদেরকে কি বলছে? শিচ্ছং আফেস ইলগোপশিয়ে মান্নায়। শিচ্ছং মানে সিটি হল, টাউন টাউন হল বা সিটি সেন্টার। আফেস মানে সামনে, ইলগোপ মানে সাত, ইলগোপশিয়ে সাতটায়, মান্নায় দেখা করি। আচ্ছা, সে একটা ইয়াকসোক। ইয়াকসোক মানে হচ্ছে কি ওয়াদা বা প্রমিস যেটা বলেন, সেটা সে করতেছে। সিচং আফেসো ইলগপসিয়া মান নাইও, আমরা সেটা হচ্ছে দেখা করব। দেখো এইটা পড়েন তাহলে। ওকে। আহ থুয়ান বলতেছে সুরুশি না নাইল নে, এটা এ। না নাইল হুম। শিগান ইসয় প্রশ্ন, গঠনটা চেঞ্জ হবে, ইসয়। শিগান ইসয়। হুম। এরপর সুরু বলতেছে নে শিগান খোয়ান হয়েন। খোয়ান হ্যাঁ। খোয়ান ছান হায়ো। না, হিয়ত যাবে না, শুধুমাত্র নিয়ন যাবে। ওকে, তাহলে স্যার খন খন খয়েন। খিয়ন খয়েন। খোয়ান হ্যাঁ। খোয়ান ছা নায় সুন্দর, খয়েন চানায়। খনছানায় খু খুরন দে ওয়ে ওয়াইয় ওয়ে। ওয়াইয় ওয়া না, ও এর সাথে এ লাগছে, ওয়ে। ও রাইট। ওয়াইয় ওয়েও। ওয়েও। এটা ওয়াইয় খুবই বহু ব্যবহৃত একটা শব্দ। আপনার ইয়াতে যুক্ত স্বরবর্ণ একটু প্রবলেম আছে। নাবিউরের বেশি বেশি যুক্ত স্বরবর্ণগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে। এরপরে থুয়ান বলতেছে উড়ি খাথি। আপনারা ভারুমের নিয়মগুলো মনে হয় দেখেন না। আমাদের ভাচ্চিম থিয়তের পরে যদি স্বরবর্ণ ই আসে, তাহলে থিয়তের উচ্চারণ কি হবে? কে বলতে পারবেন? দেখছো লিস্টে কেউ নাই, কারণ আপনারা কেউ তাহলে ভারুমের ছয় নিয়মটা ছয় দেখ। হবে স্যার। হ্যাঁ, ছয় ছয় হবে। ছয় ছয় হবে। ভেরি গুড। ছয় ছয় হবে। তাহলে কি হবে? খাচ্ছি। খাত উড়ি খাচ্ছি। হুম। ইয়ং ইয়ং হুয়া হুম। বুল বুলকায়ো প্রশ্ন। বুলকায়ো বুলকায়ো। সুন্দর। বলকায়ো। এরপর সুরু বলতেছে জুহায়ে জুহাইও ছুয়াইও হিয়ত বলতে গেলে এখানে থাকবে না, একদমই লাইট হয়ে যাবে, বলতে পারবেন থাকবে না। জুয়ায়ো। জুহাইও হুম। জুহাইও খাচ্ছি। সুন্দর। ইয়ং হুয়া বুয়ায়ো সুন্দর। ভয়ায়ো। বয়ের উচ্চারণ ভয়ের মতো, ভয়ায়ো। বুয়ায়ো হুম। মুসুন ইয়ং হুয়া বুলকাই ভো। বুলকায়ো ভয়ের মতো। বলকায়ো। ভুলকায়ো বলকায়ো। ভুলকায়ো হুম। ভুলকায়ো। আহ, থুয়ান বলতেছে থা জুহায়েও জোয়ায়ো। জোয়ায়ো সুন্দর, এটা কিন্তু দা হবে না, দা জয় হবে, হবে থা। থা জোয়ায়ো। থা জুহায়েও হুম। শুরু সিনুন সুরু। শুরু সিনুন মো বু বুগো ভোগো। মো বুগো সিফয় প্রশ্ন। শিবভয়। সিফয়। হুম। এরপর শুরু বলতেছে খুমিদা খুমিদি খমেদি।
কমেডি ইয়ংওয়ারুল বুগো বুগো হুম, শিফয়। সুন্দর। তাহলে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সব দিকে ঠিক আছে, অ্যাকসেন্টও ফার্স্ট ক্লাস, শুধুমাত্র যুক্ত স্বরবর্ণগুলো চিনতে একটু কষ্ট হচ্ছে, এটা ভালো মতো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি স্যার। দেখেন আমি পড়ি, খেয়াল করেন। থুয়ান বলতেছে সুরুশি নেইল শিগানি সয়। শুরু বলতেছে, দেখেন আপনারা নেটা পড়ার সময় খুব ছোট করে বলেন নে, না ওরা একটু টেনে বলে নে, 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 এইভাবে করে একটু টেনে বলে জিনিসটা। নে শিগান কোনছানায় খুরন দে অয়ো। শুরু বলতেছে ইয়ার তুয়ান বলতেছে সুরু সাহেব আগামীকাল সময় আছে। শুরু বলতেছে জি, সমস্যা নেই, সমস্যা নেই, সময় পর্যাপ্ত আছে। খুরন দে তবে কেন, কিন্তু কেন? তুয়ান বলতেছে উরি খাচ্ছি ইয়ংহা বলকায়ো, আমরা কি একত্রে ছবি দেখতে পারি? দেখেন উল্কায়ো, এই যে বলকায়োর সাথে ভোদা, ভোদা হচ্ছে কি আমাদের দেখা, ভোদার ভো আসছে, আর উল্কায়ো এটা হচ্ছে আমাদের গ্রামার। যখন আপনি কাউকে নিজের সাথে কিছু করার জন্য প্রস্তাব দেবেন, তখন আপনি এই উল্কায়ো ব্যবহার করতে পারেন। এমনটা যেমন ধরেন আপনার অন্যগুলোর মধ্যে নাই, এটা ইম্পর্টেন্ট, এই গ্রামারটা আমাদের এটা এই এর মধ্যে আছে, চ্যাপ্টারের মধ্যে আছে, আমরা আলোচনা করব। তো সে প্রস্তাব দিচ্ছে আমরা কি একসাথে দেখতে পারি। আর শুরু বলতেছে চুয়ায়ো, ভালো, ওকে, খাচ্ছি ইয়ংহা বয়, ঠিক আছে একত্রে ছবি দেখা যাক, সিনেমা দেখা যাক। মুসুন মুও, মুসুন, মুসুন মানে কোন, কোন একটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতে মুসুন ব্যবহৃত হয়। মুসুন ইয়ংহা বলকায়ো, কোন সিনেমা দেখবেন, কেমন সিনেমা দেখবেন? তখন তুয়ান বলতেছে থা জোয়ায়ো, যে কোনো সিনেমা আমার পছন্দ, যে কোনো সিনেমাই সমস্যা, থা মানে সব, এখানে থা মানে সব, থা জোয়ায়ো সব পছন্দ, আমার সব ভালো লাগে। সুরুশিনুন মুও ফোগোশি ফয়, কিন্তু সুরু সাহেব মানে আপনি কি পছন্দ করবেন, আপনার কি পছন্দ, আপনি কি দেখতে চান? শিবদা, আমাদের যে শিব ফয়ও আছে, এটা ক্রিয়ামূল, ক্রিয়াটা হচ্ছে গিয়ে শিবদা। শিবদা মানে কোনো কিছু চাওয়া, ওটা ক্রিয়ামূল হচ্ছে গিয়ে শিব, সাথে আমাদের বর্তমানকালের চরিত্রীতি যোগ হয়েছে, তাতে কি হয়েছে শিব ফয়, ফোগোশি ফয়, কি দেখতে চান? তো শুরু বলছে কমেডি, মানে কমেডি, ইয়ং ওয়ারুল ভোগশিপয় মানে কৌতুকপূর্ণ বা কমেডি সিনেমা দেখতে চাই। আচ্ছা, আমি দেখতেছি স্মৃতি আমাদের সাথে আসছেন, স্মৃতি পড়তে পারবেন? Yes, sir. ভেরি গুড। আপনি দেহোয়া ইটা পড়বেন। থুয়ান বলতেছে উড়ি নে নে ইল অদি এ স মান মান্না মান্নাল মান্নাল খায়ো না, সাংগ্যক মানে ক, মান্নাল কয়ো কা, কায়ো। কায়ো। স্মৃতি, আপনি আমি কিন্তু বলছিলাম যে দেখেন আমাদের প্রত্যেকটার মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, আর যেগুলো হ্যাঁ, একত্রে আছে সেগুলোকে একটু দেখে একসাথে পড়বেন, ঠিক আছে? এর মধ্যে মানে মাঝখানে কোনো গ্যাপ দিবেন না, কিন্তু যে জায়গায় গ্যাপ আছে সেখানে একটু দম নেবেন। পড়েন। ওকে। শুরু বলতেছে সিসং শিচ্ছং। সিসং হুম। আফ আফ এ এতেও না, অ আছে, অতেও অত্তেয়। অতেও হ্যাঁ, শিচ্ছং আপ অত্তেয়। তেও। থুয়ান বলতেছে জো জো জোহা জোহায়ো। স্মৃতি, আপনি এরকম টেনে টেনে বলতেছেন কেন, শুনতে খুবই মানে মজা লাগতেছে, শুনে মনে হচ্ছে একটু অ্যাকসেন্ট লাগতেছে। একটানে পড়েন, সমস্যা নাই। জোয়ায়ো, ঠিক আছে। এটা জোহায়ো। হিয়রটা আসবে না। হিয়রটা আপনাদেরকে বলছিলাম যে হিয়ত হচ্ছে ইয়ং এর সৎ ভাই, বেশিরভাগ ক্ষেত্রে ওকে চেঞ্জ করতে গেলে ও হয় লাইট, হালকা হয়ে যাবে, কিছু কিছু জায়গায় সে ভ্যানিশ হয়ে যাবে, যেমন এই জায়গায় সে পুরোপুরি ভ্যানিশ। জোহায়ো। জোয়ায়ো, হ্যাঁ, জো আয়ো বা জোয়ায়ো। জোহায়ো। হুম। খুরয়ে খুরমিয়ন হুম। ই ইয়স সত ইয়সত। সিসুম শি, সিচুম। শিচ্চুম। হুম। হ্যাঁ, সিচুম মান্দা মান্দাল না, কায়ো। না, ঠিক করে, ও মান্না মান্নাল কায়ো। সুন্দর, মান্নাল কায়ো। শুরু বলতেছে
여, 여섯, ইয়সত, 여섯, 신nun, এটা মোটা হবে, ইয়সত শিনুন। 신nun, হুম। 여섯, 신nun, 좀, 좀발, চোম, 좀발, 좀, এটা হয়ে যাবে চোম, চ, চোম। 좀, হুম। 발라요. না, সাং বিয়প আছে এখানে। সাং বিয়পে কি হয়? এটা মানে তো সাং বিয়পে প হয়, প। 발라요. সুন্দর, পাল্লা। আচ্ছা, পাল্লায় ওকে আবার টান দিয়েন না, পাল্লা টান দিলে শুনলে ওকে মানে একটু প্রশ্ন বুঝায়। আপনি নর্মাল টোনে বলবেন পাল্লায়ও। 발라요. হ্যাঁ, ইয়সত শিনুন চোম পাল্লায়ও। 발라요. 일, 일곱, 일곱, না, ইলকোপ কেন? গ, ইলগোপ। 일곱 시에, 일곱 시에, সি না, শি। 시에, হ্যাঁ, ইলগোপ শিয়ে। 구엔, কোয়েন। 산, 사나요. সুন্দর, কোয়েন ছানায়ও। হিয়ত এখানে অমিট থাকবে, উজ্জ থাকবে। কোয়েন ছা নায়ো। 투안 বলতেছে 네, হুম। 구엔 사나요? কোয়েন ছানায়ও। 구엔 사나요? এই সানা, এটার মধ্যে একটু চাপ দেবেন, একটু প্রেসার রাখবেন। কোয়েন সানায়ো। ছানায়ও, কোয়েন ছা, চয় ছর মতো উচ্চারণ হবে, কোয়েন ছানায়ও। 사나요. 그 사나요. 오케이. 그럼 হুম। 내일 হুম। 씻어 씻어 না, চয় ছর মতো উচ্চারিত হবে। 씻어 শিচ্ছং। 시청 오 হ্যাঁ 시청 앞에서 না, আফ যদি বলেন তাহলে তো আফ হবে না। কি হয়ে যাবে? ফিয়পের উচ্চারণ কি হবে? প, আপ। কিন্তু যখন এ স আছে, মানে স্বরবর্ণ আছে এ, তাহলে কি হবে? 앞에서 ফিয়পটা ওখানে চলে যাবে। তাহলে কি হবে? 앞에서 আফেস, 앞에서 আফেস। 앞에서 일곱 না, গ, 오 sorry 일곱 ইলগোপ। 시에 হুম। 시에 보아요 ভয়, বয়ের উচ্চারণ হবে ভয়ের মতো, ভয়। 보아요 হুম। দেখেন আমি পড়ি কিভাবে হচ্ছে। 투안 বলতেছে 우리 내일 어디에서 만날까요? 수루 시청 앞에 앞 어때요? 투안 좋아요. 그러면 6시쯤 만날까요? 수루 বলতেছে 6시는 좀 빨라요. 7시에 괜찮아요? 투안 বলতেছে 네, 괜찮아요. 그럼 내일 시청 앞에서 7시에 봐요. তার একটা ইয়াকসক করতেছে। প্রথম লাইনে বলতেছে আমরা আগামীকালকে দেখা করি। এই যে আপনাদের বলছিলাম উল কায়ো, রিউল কায়ো, এটা হচ্ছে কি কোনো কিছু প্রস্তাব দিতে, সে প্রস্তাব দিতেছে আমরা আগামীকাল দেখা করি। শুরু বলতেছে সরি, অদিয়েসো, আমরা আগামীকাল কোথায় দেখা করব। তারা আগামীকাল দেখা করবে এটা আগে ঠিক হয়ে গেছে, এখন তারা কোথায় দেখা করবে জিজ্ঞেস করতেছে। তো শুরু বলতেছে সিটি সেন্টারের সামনে কেমন হয়, অত্তেয় মানে কেমন হয়। তোমার বলছে জোয়ায়ো, ওকে ফাইন। তাহলে খুরমিয়ন হচ্ছে কি, তাহলে 6টার দিকে চুম। দেখেন এখানে আছে ইয়সস্বী চুম। চুম মানে হচ্ছে কি ওইটার দিকে, যেমন 6টার দিকে হইলে কেমন হয়, 5টার দিকে হইলে কেমন হয়, এই যে দিকে ইন্ডিকেট করতেছে, এটাকে বলে চুম। মানে প্রায় অমুক সময় বা অমুক দিনের, মানে ওই সময়টা কেমন হয়। ইয়সস্বী চুম মানাল কায়ো, মানে 6টার দিকে কেমন হয়, তাহলে আমি 6টার দিকে দেখা করি। তো বলতেছে ইয়সস্বিনুন চোম পাল্লায়ও, 6টা বাজে একটু তাড়াতাড়ি হয়। কি জানি পারুদা, আমাদের সেন্টেন্সটা কি ছিল, শব্দটা পারুদা। পারুদা হচ্ছে গিয়ে দ্রুত। তো পাল্লায়ও ওখান থেকে আসছে পাল্লায়ও, পাল্লায়ও মানে দ্রুত হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। ইলগপ শিয়ে খোঁচানায়ও, 7টা বাজে দেখা গেলে সমস্যা হবে না, মানে সমস্যা নেই তো 7টা বাজে। তখন তোমার বলছে না খোঁচানায়ও, না ঠিক আছে 7টা বাজে সমস্যা নেই। তাহলে আগামীকাল সিটি হলের সামনে 7টা বাজে দেখা করব ভাইও। এই হচ্ছে কি ওরা একটা ইয়াকসক করতেছে। আপনারা যখন আপনাদের কথাবার্তা ইয়াকসক করবেন, আপনারা যখন কোম্পানির সাথে কথাবার্তা বলবেন, আগামীকালকে বস আমি আপনার সাথে ইন্টারভিউ দেবো বা আপনার সাথে দেখা করতে চাই, ওকে কটা বাজে আসেন। তো আপনাকে টাইম সেট করতে হবে। আপনি মাউন্দেরও বা মন মতো কোম্পানিতে গিয়ে দেখা করতে চাইলে কিন্তু হবে না।
আপনাকে অবশ্যই ইয়াকসোক ঠিক করতে হবে যে বস আমি আগামীকাল এই দুপুরবেলা ওহু বা ওজন এমন সময় দেখা করতে আসবো। তখন সে আপনাকে যদি বলে জোয়ায়ো, ওকে ফাইন, তাহলে আপনি দেখা করতে যেতে পারবেন। যদি বলে যে না আনিও, আন্দেও, আমি ইয়ার সামুসিরে অপসুল কায়ো, আমি থাকবো না, তাহলে আপনি অমুক সময় আসেন। এই হচ্ছে আপনাদের ইয়াকসোকের একটা প্যাটার্ন। বেশি বেশি পড়বেন তা যাতে আপনাদের প্যাটার্নটা মাথার মধ্যে ঢুকে। আচ্ছা, আপনি আমাকে দেহওয়া ইলটা পড়ে শোনান। স্যার পড়বো। হুম। থোয়ান বলতেছে সুরু শি নেইল শিগান ইসয়। হুম। সুরু বলতেছে নে শিগান 어 গোয়েন গোয়েন না, খ। গোয়েন 고엔 잖아요. সুন্দর। 그러 그런 그런데 어이요 না, ওয়ে। 왜요 ওয়েয়ো। 왜요? হুম। 도안 বলতেছে 우리가 우리 থিয়তের পরে সর্বর্ণ ই থাকলে চয় ছর মতো উচ্চারিত হবে। 같이 খাচ্ছি। 우리 같이 영 영호와 ইয়ং হুয়া। 볼까요? সুন্দর। 수루 বলতেছে 어, 좋아요. জোয়ায়ো। হুম। 같이 영화 보아요. ভয়ায়ো। 보아요. হুম। 무, 무슨 영화 볼까요? সুন্দর। 도안 বলতেছে দাজুয়া দা দাজো দাজুয়া요. দা হবে না, এটা হবে থা। থায়ের মতো উচ্চারণ হবে, থা জোয়ায়ো। 다 좋아요. হুম। 수루 씨는 뭐 보고 ভোগো। 보고 পয় ফর মতো উচ্চারিত হবে, পয় ফ। 싶어요. সুন্দর। 수루 বলতেছে খমিদা না আছে। তো এটা কি খ না? খ, হ্যাঁ, খিয়ক। খমিদা খমিদি। খমিদি হুম। খমিদি 영호와 호아룰 호아룰 영호아룰 보고 ভোগো। 싶어요. বর উচ্চারণ ভয়ের মতো হবে। 보고 হ্যাঁ, 보고 싶어요. সুন্দর। আরো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, আরজু কি আমাদের সাথে আছেন? জি স্যার। ভেরি গুড। আপনি দেহওয়া ইটা পড়বেন। ওকে স্যার। থুয়ান বলতেছে উরি নেইল অদিয়োছো না, মান আরো সুন্দর করে। আহ, অদি। অদি অদিয়োছো। না, কেন ইয়োছো? এখানে কি আছে স্বরবর্ণ? এটা হচ্ছে অদি স্যার। এ। এ এ সিম্পল সরি। এ। যুক্ত স্বরবর্ণ জি তিন জি জি। নম্বরটা। এ, তারপর কি আছে? শিয়ত। শিওর। তাহলে কি হবে? স। স। তাহলে কি হলো? আচ্ছা, অদি এস। অদিয়েছো। হুম। আম, মান্নাল মান্নাল
লাকায়ো না, সাংgyok, সাংgyকে ক। ক কায়ো প্রশ্ন করতেছে, গলা টোনটা একটু উপরে থাকবে। মান্নাল কায়ো। কায়ো হ্যাঁ, সুরু বলতেছে শিছং আপ অতেইয়ো অত্তেইয়ে না, অত্তে। অতে অতে হ্যাঁ, অত্তেইয়। অতেইয়ো হ্যাঁ, ওকে থুয়ান বলতেছে আহ জোয়ায়ো সুন্দর। আহ খুর অমিয়ন খুর। খুরম খুরমিয়ন হুম। ইয়সত শিচুম শিচুম, চ। শিচুম হুম। মান্নালাকায়ো প্রশ্ন করতেছে, মান্নাল কায়ো। মান্নালা মান্নালাকায়ো হুম। সুরু বলতেছে ইয়সত শিনুন চোম হুম। পাল্লায়ো সুন্দর। ইলগুপ শিয়ে এটা ওয়ে। খুয়েন হুম। খুয়েন খুয়েনের ছানায়ো হ্যাঁ, প্রশ্ন করতেছে, খোয়েন ছানায়। ও খুয়েনের ছানায়ো হ্যাঁ, খোয়েনে না, খোয়েন। খোয়েন খুয়েন ছানায়। খুয়েন ছানায়ো হুম। ওকে দেন থুয়ান বলতেছে নে খুয়েন ছানায়ো হুম। খুরম নেইল শিছং আপয়ো না, উম, অপ সরি এটা অপে না, সর্বর্ণ আ আছে। আ আপেসো এখন আর কিন্তু আপ থাকবে না, কারণ কি, ফিয়প চলে যাবে পরে সর্বর্ণ ইয়ং ইয়ং এর কাছে। তাহলে কি হবে? জি আফে, ফ হয়ে যাবে, আফে। আপে হ্যাঁ, আপেসো আফেস। 일곱 시에 어 일곱 시에 এটা স্যার ওয়া, ওয়াইও ভয়, ব আছে না? আমি তো যুক্ত জি স্যার সর্বনা বুঝছি খালি। যুক্ত সর্বনা আছে আমাদের এখানে ও এর সাথে আ, ওয়া। ওর সাথে ওয়া তাহলে ভয়। ওয়াইও হুম। আচ্ছা, ওয়াইও আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না, একজন বলল। কারো কি প্রবলেম আছে? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, জি ফাইন। স্যার দেখা যাচ্ছে তাহলে হচ্ছে শিয়ে ভয়। আপনার পড়া তো আমি একটা জিনিসে কনফিউজড হই, যে পড়তেছেন ভালো, কিন্তু কিছু কিছু স্বরবর্ণে গিয়ে নিজের মতো করে উচ্চারণ করেন। এটা করা যাবে না। এক্স্যাক্টলি যেটা আছে ধাপে ধাপে ওটা বুঝে পড়বেন, ঠিক আছে? ওই যে, স্যার আমার ইউ আর ইউর মধ্যে একটু মানে উচ্চারণে প্রবলেম হয় তাহলে কিন্তু বলছিলাম, আপনি কিন্তু ধরে ফেলছেন, দেখেন। যে কোনো প্রবলেমের সলিউশন, প্রথম সলিউশনটা হচ্ছে কি, আগে প্রবলেমটাকে স্বীকার করা, আইডেন্টিফাই করা, যে হ্যাঁ এটা আমার প্রবলেম। এটা কি ম্যাক্সিমাম লোক ধরতে পারে না, যে আমার কোনো ফল্ট নেই। আপনি ধরে ফেলছেন, তারা কিন্তু আপনার জি প্রবলেম স্যার অলমোস্ট সলিউশন হয়ে গেছে। এখন কি করতে হবে? বেশি বেশি ওগুলোর উপর প্র্যাকটিস করতে হবে, তাহলে তো হয়ে গেল। ঠিক জি আছে। স্যার জি স্যার আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ইয়া কোথায় ছিলাম? আমরা লাস্ট ক্লাসে ইয়াটা কোথায় আলোচনা করছি? গ্রামার রিডিং আমরা পড়লাম। গ্রামার আমরা পড়ছিলাম 11 অধ্যায় পর্যন্ত। আমরা আজকে 12তম অধ্যায়টা দেখব। 12তম অধ্যায়ের গ্রামার দেখব। আমাদের এটাতে গ্রামার আছে কি, উসেয়ো, উরো। ভেরি ইম্পর্টেন্ট গ্রামার, সবাই খেয়াল করুন। উসেয়ো, এটা হচ্ছে আমাদের এই 12 নম্বর অধ্যায়। এটা আপনাদেরকে বলছিলাম, এটা এক অর্থে খুব বেশি ইম্পর্টেন্ট না, এরপরে যেটা আছে সেটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনার নর্মালি বিভিন্ন জায়গায় দেখবেন, এটাকে আপনার বলা হয়েছিল কাউকে কোনো কিছু আদেশ করতে বা অনুরোধ করতে, এইটা ব্যবহৃত হয়। উ সেইও, বুঝতে পারতেছেন, যদি আপনার ক্রিয়ামূলের শেষে ভাচ্চিম না থাকে সেক্ষেত্রে সেইও বসবে, আর যদি ভাচ্চিম থাকে তাহলে উ সেইও বসবে। দেখা দিই একটু এক্সাম্পলটা।
দেখেন আমাদের আছে কি উ, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিছে যাতে দুইটাই আসে, সে ইয়ো। ভাচ্চিম যদি না থাকে, যেমন খাদা, খাদার ক্রিয়ামূল হচ্ছে খা, তার সাথে সেয়ো, খা সেয়ো, যান। এই সেইওটা কিন্তু নিজের সাথে কখনো ব্যবহৃত হবে না। আমরা কেউ কখনো নিজেকে আদেশ বা অনুরোধ করি না, আমরা অন্যজনকে বলার সময় কেবল অনুরোধ করি বা আদেশ দিই। সেক্ষেত্রে খা সেইও যদি বলেন, যেমন খায়ও, খায়ও দ্বারা বোঝায় উনি যান অথবা আমি যাই, যে কোনোটাই ব্যবহার করা যাবে, শুধুমাত্র সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওর অর্থ চেঞ্জ হয়ে যাবে। সাবজেক্ট যদি হয় আমি, তাহলে হবে আমি যাই, সাবজেক্ট যদি হয় অমুক, তাহলে অমুক যায়। কিন্তু খাসেইও এটা কখনোই নিজের সাথে ব্যবহার হয় না, যে আমি যাই, এটা কখনো হবে না। এটা হবে কি অন্যের বেলায়, খাসেইও, আমি অন্য বলছি, খাসেও যান, বা দয়া করে যান, অথবা আপনি যান। এরপর হচ্ছে আমাদের কমন জিনিস মগদা, খাওয়া। মগদার মগ হচ্ছে আমাদের ক্রিয়ামূল, তাহলে এখানে কি হবে, এখানে যদি ভাচ্চিম আছে তাই আমরা এখানে উ সেইও ব্যবহার করব, অর্থাৎ মগু সেও খান, ফোসেও, যেমন আমাদের খোদা হচ্ছে দেখা, ফোসেও। দেখুন, কাউকে কোনো কিছু দেখতে বললাম ফোসেও, কাউকে কোনো কিছু করতে বললাম, করাকে কি বলে হাদা, হাদা থেকে হা সেও, এই কাজটা করুন, হাসেও। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, রো বা উরো, দ্বারা, দিয়া, কর্তৃক, মাধ্যম, দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম। এখানে বলতেছে আপনার গন্তব্যস্থল বোঝায়, কিন্তু অ্যাকচুয়ালি দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম এর মাধ্যমে বোঝায়, অথবা দিক গন্তব্যস্থল বোঝাতেও এটা ব্যবহৃত হয়। এটা আসলে ওরা আলগা আলগা করছে, দ্যাটস আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে রো দ্বারা দুইটাই বোঝায়, একটা হচ্ছে মেন যে কাজ সেটা হচ্ছে কি দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম, এর দ্বারা, ওর দ্বারা। যেমন আমরা চোখ দিয়ে দেখি, হাত দিয়ে খাই, পা দিয়ে হাঁটি, গাড়ি দিয়ে যাই, বিমান দিয়ে গেছি, তারপরে খাতায় কলম দিয়ে লিখি, এগুলো সব কিছু আপনার দ্বারা দিয়ে কর্তৃক মাধ্যমের আকারে পড়ে। এটা হচ্ছে গিয়ে রো বা উরো। এবং আপনার ইন্ডিকেট করতে, আমি ওই দিকে যাই, সেদিকে যাই, এটাকে ইন্ডিকেট করতেও তারা রো বা উরো ব্যবহৃত হয়। তবে সেক্ষেত্রে আপনার কি হবে, স্থান, কোনো স্থানের সাথে যদি আপনার এটা ব্যবহৃত হয়, কোনো স্থান বা জায়গার উপরে যদি এটা আপনার এটার সাথে ব্যবহৃত হয়, তবেই কেবল এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে, ওটা অমুকের দিকে, তমুকের দিকে। আর যখন কোনো জিনিসের সাথে ব্যবহৃত হয়, ওটার মাধ্যমে, তমুকের মাধ্যমে, এর মাধ্যমে। এখানে দেখেন ওরা এখানে দুই ভাগে আলোচনা করছে, এই রৌটা আপনারা আবার সামনে পাবেন। এইখানে ওরা দিক, জায়গার দিক ইন্ডিকেট করতে বুঝাইছে, আর যখন আসবে আপনার দ্বারা দিয়ে কর্তৃক মাধ্যম, তখন এটাকে আবার তারা দেবে। আচ্ছা যাক, রৌর স্থানবাচক বিশেষ্যর, এই দেখেন যে স্থানবাচক, যে কোনো স্থান বা জায়গার সাথে যুক্ত হয়ে ওই দিকের বা গতিবিধির দিক বা গন্তব্যস্থল বোঝায়। যেমন সাউম, ওই যে আপনাকে বলছিলাম, যদি ব্যঞ্জন বর্ণ না থাকে, ভাচ্চিম না থাকে, ভাচ্চিম যদি না থাকে সেক্ষেত্রে কি হবে, যেমন আপনার সাউম হচ্ছে কি, ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ভাচ্চিম থাকলে, মোম হচ্ছে কি ভাচ্চিম না থাকলে। জামে আছে উরো বসতেছে, রো বসবে কখন, ভাচ্চিম না থাকলে, আর উরো বসবে কখন, ভাচ্চিম থাকলে। যেমন হানগুক, এখানে ভাচ্চিম আছে তাই এখানে আমাদের বসছে উরো, হানগুক উরো, অর্থাৎ কোরিয়ার দিকে, কোরিয়াতে। আর মোম হচ্ছে কি আপনার ভাচ্চিম না থাকলে সেটাকে বোঝাচ্ছে উই, উই মানে উপরে, উইরো উপরের দিকে, উইরো বসেও উপরের দিকে তাকান, ওয়েঞ্চুগুরো বসেও বাম দিকে তাকান, এরকম। আফুরো খাসেও সামনের দিকে যান, থুইরো খাসেও পিছনের দিকে যান। এই যে রো, দিক নির্দেশনা করতে রো ব্যবহার করতেছে। তারপরে সৌল্য, সৌল্য, এই যে সৌল হচ্ছে গিয়ে সিউল, রাজধানী, সৌল্য মানে সিউলের দিকে, সিউলে, এটা ওরা এভাবে ব্যবহার করছে। প্র্যাকটিসগুলো দেখেন, হজাং সিঁড়ি অদিয়ে ইসয়, টয়লেটটা কোথায় আছে, তখন সে বলতেছে সামসি লিয়ফে ইসয়, অফিসের পাশে, অফিস রুমের পাশে আছে। ও অরুঞ্চু গোরো খাসেও, অর্থাৎ আপনি এখন যেখানে আছেন তার থেকে ডান দিকে যান, তাহলে আপনি বাথরুমটা পেয়ে যাবেন।
তারপরে ইয়াগুগি অদি ইসায়, ফার্মেসি কোথায় আছে, ইচ্ছুঙে ইসয়, দোতলায় আছে, উইরো ওল্লা খাসেও, উপরের দিকে উঠে যান, উপরের দিকে উঠে যান। বুঝতে পারতেছেন যে উইরো ওল্লা খাসেও, উই মানে উপরে, রো মানে অমুকের দিকে। আচ্ছা, আমাদের দ্বিতীয় গ্রামার আমরা আজকে যাব হচ্ছে কি আমরা আজকে যেটা পড়লাম 13তম অধ্যায়, 13তম অধ্যায়ের গ্রামারটা আমরা আজকে দেখব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা গ্রামার, গো শিবদা। গো শিবদা, এখানে আপনার ভাচ্চিম থাকুক বা ভাচ্চিম না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, সব জায়গাতেই গো শিবদা ব্যবহৃত হবে। একটু আগে আপনাদের বলছিলাম শিবদা মানে হচ্ছে গিয়ে চাওয়া, কোনো কিছু চাওয়া। তো আমরা কিন্তু ডাইরেক্ট এটা ব্যবহার করব না, আমরা কি ব্যবহার করব, গো শিপ। গো শিপ হচ্ছে আমার এই ক্রিয়ামূল। সো আমরা এটা ব্যবহার করব, এর সাথে আমরা টেন্স ব্যবহার করব। আচ্ছা, তো দেখেন আপনার আমার এটা, আমি এটা করতে চাই, আমি এটা কিনতে চাই, আমি ওখানে যেতে চাই, দেখেন সব জায়গায় আমাদের এই কথাটা আছে। আমি বই পড়তে চাই, আমি ঘুমাতে চাই, সব জায়গায় আপনার এটা ব্যবহার হবে। সো বুঝতে পারতেছেন, ম্যাক্সিমাম জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো এটা ভালো মতো প্র্যাকটিস করবেন। গো শিপ দা, যেমন ধরেন এখানে আছে কি, ইয়ং হোয়ারুল বোগো শিপ ফয়ো। ইয়ং হোয়া মানে সিনেমা, ইয়ং হোয়া ফোদা সিনেমা দেখা, ইয়ং হোয়া রুল, দেখেন এটা হচ্ছে কি আমার অবজেক্ট, অবজেক্ট হওয়ার কারণে রুল বসছে। ওকে ফাইন, বোগো ফোদা থেকে বো আর গো আছে, ফোগো শিপ ফয়ো, অর্থাৎ বর্তমানকালের সাধু চরিত্র দিতে আছে আমরা, তাই আমরা এখানে বলছি শিপ ফয়ো। শিপ ই আছে, তাই এখানে আমাদের অয়ো বসছে, ইয়ং হোয়া রুল ফোগো শিপ ফয়ো। এবার গা, গা মানে হচ্ছে কি আপনার ওই যে বলে না যে রহিম করিম যদু মধু ক খ এরকম আর কি। গা হচ্ছে কি একটা ইন্ডিকেট করতেছে, ও বলতেছে মুও মগ্গ শিফয়। দেখেন আমার বগো, এখানে আমাদের ভাচ্চিম নাই, এখানে বসছে ভোগো, এখানে মগ্গ, এখানে ভাচ্চিম আছে, সেখানে বসছে মগ্গ, অর্থাৎ আপনার এখানে ভাচ্চিমের কোনো ব্যাপার স্যাপার নাই, সবার সাথে বসতে পারে। মগ্গ শিফয়, কি খাইতে চান, মুও মগ্গ শিফয়, কি খাইতে চান। তৈয়ব আলী হাত তুলছেন, কি ব্যাপার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওই যে আসসালাম। হ্যাঁ, ভোগর এই গটা কোথা থেকে আসলো এটা একটু বুঝতেছি না আর কি। এই যে গ্রামারটা খেয়াল করেন, গো শিবদা, হ্যাঁ স্যার, এই গোটা গোটা কোথা থেকে আসলো আর কি, এটাই বুঝতেছি না। এটা আপনার হচ্ছে যদি আপনার আলাদা করে অ্যাড করতে চান, আলাদা করে যদি বুঝতে চান, এটা হচ্ছে কি গো দ্বারা বোঝায় খাগো, গিয়ে, খা মানে যাওয়া, খাগো গিয়ে, বগো দেখে, একটা একার যুক্ত হয়। আমরা যেমন আপনাদেরকে বলছিলাম স্থান বা জিনিসের সাথে যদি আমরা এ যুক্ত করি তাহলে আমাদের এ কারা হয়, যেমন কি বলে, হানগুগে কোরিয়াতে, তারপরে ইয়পফে, ইয়প মানে পাশ, ইয়পফে পাশে। এখন আপনার এইসবের যে আপনি এগুলো ব্যবহার করছেন এ, এখন আপনার ক্রিয়াকে আপনি একার বা এ ব্যবহার করবেন কিভাবে, সেক্ষেত্রে ক্রিয়ার সাথে বসে গো। যেমন খাগো, খাদা মানে যাওয়া, খাগো মানে গিয়ে, তারপর ভোদা মানে দেখা, ভোগো মানে দেখে, মগদা মানে খাওয়া, মগ্গো মানে দেখে খেয়ে, এখান থেকে আসছে গো। এখন এই গোটা শিবদা দুইটা একত্রিত হয়ে একটা গ্রামার তৈরি হয়েছে, গো শিবদা। তো আমরা যখন এটাকে ব্যবহার করতে যাব, আমরা শুধু ব্যবহার করবো কি, গো শিপ, দাটার ব্যবহার করব না। কারণ কি আমরা জানি আমরা ক্রিয়ামূল ব্যবহার করার সময় আমরা দাটাকে বাদ দিয়ে দিই। তো এই গো শিপ এখান থেকে আসতেছে ফোগো শিপ হয়। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে। তো এবার দেখেন মুও মগ্গ শিপ হয়, কি খেতে চান, আর না অপরপক্ষ বলতেছে ফিবিমবাপ। বিবিম্বাপ হচ্ছে কি আপনার ওয়ান টাইপ অফ লাবড়া। আমরা যে বাংলাদেশে বিভিন্ন পদের স্যাশো বা সবজিকে একত্রিত করে মিক্স করে খাই, ওরাও বিবিম্বাপকে আর এই বিবিম্বাপ বলে। এটার মধ্যে আপনার কয়েক পদের সবজি, ভেজিটেবল, ডিম পোস্ট একটা দেবে, এগুলো তারপর আপনার কি বলে তিল দেবে, এগুলো দিয়ে আপনাকে একটু তেল দিয়ে দেবে সুন্দর করে, আপনি মিক্স করে খাবেন। খুবই সুস্বাদু খাবার, অবশ্যই রিকমেন্ডেড খাবেন কোরিয়াতে গেলে। ভিবিম্বাবুল মগ্গ শিফয়, ভিবিম্বাপ খেতে চাই। বেশি বেশি প্র্যাকটিস করবেন। দেখেন আপনাদের এই প্র্যাকটিসের জন্য কিন্তু নিচে দিয়ে দিচ্ছে, দেখেন 2 নম্বরে খুরিমুল বোগো, ছবি দেখে ভোগী, অর্থাৎ হচ্ছে গিয়ে উদাহরণ, প্র্যাকটিস, একটা প্র্যাকটিস আপনাকে দিয়ে দিচ্ছে। ভোগী ছরম, ছরম মানে হচ্ছে গিয়ে মতো, ভোগী ছরম অর্থাৎ এক্সাম্পলের মতো, যে এক্সাম্পলটা আপনাদেরকে করে দেখানো হয়েছে ওটার মতো করে
গো শিবদারুল অর্থাৎ গো শিবদাকে সায়ং হ্যাস ব্যবহার, সায়ং হাদা মানে ব্যবহার করা, সায়ং হ্যাস ব্যবহার করে দেহওয়ারুল, দেহওয়া মানে কথোপকথন, দেহওয়ারুল ওয়ান সং মানে সম্পূর্ণ করা, সম্পন্ন করা, কমপ্লিট করা, ওয়ান সং হাসেও কমপ্লিট করুন। দেখেন আপনাদের বগি দিয়ে দিছে, একটা মানুষ সিনেমা হলে চেয়ার দেখে বোঝাচ্ছে এটা একটা সিনেমা হল, ও সিনেমা দেখতেছে ব্যাটম্যান, ও বলতেছে গা বলতেছে মুহাগোশি পয়, কি করতে চাও, সে বলতেছে ইয়ং হোয়ারুল ফগোশি পয়, সিনেমা দেখতে চাই, অর্থাৎ এই সিনেমা হলটাকে সে গিয়ে সিনেমা দেখতে চায়। এখন আপনি দেখেন এক নম্বর কি দিছে, দেখেন আপনি ভালো বুঝতেছেন, ও একটা মেশিনের সামনে মাইক নিয়ে গান গাচ্ছে, আমরা গেস করতে পারি এটা হচ্ছে কি নোরেবাং। নোরেবাং কি আপনার ওই যে গান গাওয়ার কেন্দ্র বা আপনার এটা কি বলে, নোরেবাং করা কিভাবে বলে, গান গাওয়ার কক্ষ যেখানে ওরা গান গায়, আপনার কারাওকে, কারাওকে যেটাকে বলি আমরা। তো ওখানে বলছে মো হাগো শিপয়, নোরে বাঙে এই যে নোরে হাগো শিপয়, দেখেন উত্তরে দিয়ে দিচ্ছে নোরে হাগো শিপয়, গান গেতে চাই। 2 নম্বর দেখেন ওরা হাঁটতেছে, দেখেন হাঁটাকে বলে খদ্দা, খদ্দা মানে হাঁটা, শুধুমাত্র নর্মাল হাঁটাকে বলে খদ্দা, কিন্তু ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা যেটা, যে আমি ব্যায়াম করার জন্য হাঁটি, এটাকে ওরা বলে সানছেক হাদা, সানছেক হাদাকে বলে ব্যায়াম করা, এই মানে ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা। ওরা পার্কের মধ্যে হাঁটতেছে, তার মানে হচ্ছে ব্যায়ামের উদ্দেশ্যে ওরা হাঁটতেছে। মুহাগো শিপয় কি করতে চান, সানছেক হাগো শিপয়, উত্তরে দেখেন সানছেক হাগো শিপয়, ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটতে চাই। ওরা দেখেন ওরা কি করতেছে, ওরা কেনাকাটা করতেছে, শপিং করতেছে, এই যে হাতের মধ্যে ব্যাগ ট্যাগ দেখা যাচ্ছে 3 নম্বরে। মো হাগো শিপয় কি করতে চান, শপিং হাগো শিপয়, কেনাকাটা করতে চাই। ও দেখেন ও কফি খাইতেছে 4 নম্বরে, মো হাগো শিপয় কফি মাসিগো শিপয়, কফি কিন্তু মগদা হবে না, আমরা জানি পানি জাতীয় জিনিস পান করা হয়, সো কফিরুল মাসিগো শিপয়, কফিরুল মাসিগো শিপয়, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার সমস্ত জড়তা দূর হয়ে যাবে। আচ্ছা, ইয়ং হান ফেয়ন দরকারি ব্যক্তি, এটা আমাদের না পড়লেও চলবে। সাংথে অবস্থা, দেখেন নদ্দা, ফারুদা, খাকাবদা, মলদা, ইম্পর্টেন্ট, এগুলো পড়বেন। আচ্ছা, উল্কায়ো, আমরা একটু আগে আলোচনা করেছিলাম, উল্কায়ো হচ্ছে কাউকে কোনো কাজের জন্য প্রস্তাব দিতে গেলে তারা ব্যবহার করে উল্কায়ো। দেখেন আমাদের লিখে দিছে উল্কায়ো বা রিউলকায়ো ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে, ক্রিয়াপদের পিছনে ওরা যুক্ত হয়, কাউকে কোনো কিছু প্রস্তাব করতে বা একসাথে করার জন্য সাদাসাদি করতে ব্যবহৃত হয়। আমরা বুঝতে পারতেছি যদি ক্রিয়ামূলের শেষে ভাতচিম না থাকে সেক্ষেত্রে উল্কায়ো, রিউলকায়ো, আর যদি ভাতচিম থাকে তাহলে উল্কায়ো ব্যবহৃত হবে। যেমন ইগদা, ভাতচিম আছে তাই এখানে হবে ইলগুল কায়ো, ইলগুল কায়ো, পড়বেন কি, পড়া যাক, একসাথে পড়ি চলেন। তারপর সাদা অর্থাৎ ক্রয় করা, সাল কায়ো, ক্রয় করা যাক, মান্দুল কায়ো, তৈরি করা যাক, তৈরি করি চলেন, এরকম। মিয়ত শিয়ে মান্নাল কায়ো, কয়টা দেখা করবেন, ইলগুপ শিয়ে মান্নায়ো, 7টা দেখা করি। নেইল কাচ্চি ছমসিম মগুল কায়ো, আগামীকাল একত্রে লাঞ্চ করা যায়, জোয়ায়ো, ওকে, কাচ্চি ঝমসিম মগয়ো, একত্রে লাঞ্চ করা যাক, লাঞ্চ করি। এভাবে আপনাদের জন্য অনেক প্র্যাকটিস দেওয়া আছে, বেশি বেশি প্র্যাকটিস করবেন যাতে কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, আমাদের আজকে এ পর্যন্ত শেষ, আমরা এখন লিসেনিংয়ে চলে যাব। লিসেনিংয়ের জন্য আমরা লাস্টের ক্লাসে আলোচনা করছিলাম 9, আমরা আজকে 10 প্র্যাকটিস করব। স্যার 8 করছিলেন না, আজকে 9। আজকে 9, জি স্যার, ফাইন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আমি আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন সময় আমাদের খুবই কনজেস্টেড, সময় খুব নাই, যার কারণে আপনাদেরকে কিন্তু আমি এই যে আমাদের দেহওয়ার যে কথোপকথনটা আছে সেটা কিন্তু আমরা লিসেনিংটা করতেছি না। আপনাদের কিন্তু আমি দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আপনারা কিন্তু বেশি বেশি করে শুনবেন, ওদের অ্যাকসেন্টটা কিন্তু আপনাকে আত্মস্থ করতে হবে। যত পড়বেন পড়ার চাইতে বেশি শোনাটা হচ্ছে গিয়ে বেশি এফেক্টিভ। আপনি যত বেশি শুনবেন দেখবেন অনেক নিয়ম আছে আপনার মনে থাকবে না, এটার দরকার নেই আপনার মনে রাখার। কোরিয়া থেকে আমি যা বাংলাদেশ থেকে শিখে গেছিলাম, বাংলাদেশ থেকে বলতে পারেন অনেক পরেই আমি গেছি, কিন্তু কোরিয়া থেকে দেখছি 30%। যত বেশি আমি লিসেনিং শুনছি ততই দেখতেছি আমার একটা স্কিল বাড়ছে। এমন অনেক সময় হয়েছে যে আমি রুলস জানি না,
কিন্তু আমি সঠিক উচ্চারণটা জানি। ব্যাপারটা এমন হয়ে গেছে। পরে যখন আরো ডিপলি পড়াশোনা করেছি তখন বুঝতে পারছি যে এটা কেন হয়েছে। তো আপনারাও বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে গ্যাপ দিয়েছি, তার মানে না যে আপনারা প্র্যাকটিস চালা যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের হচ্ছে 9 নম্বর তাহলে আজকে। আজকের লিস্ট অনুযায়ী আছেন রায়হান ছিলেন লাস্টে, স্মৃতি তো আছেন না? ইয়েস স্যার। 9 নম্বরটা কি পড়ছেন? হ্যাঁ স্যার পড়ছি। আচ্ছা, আমাকে এটা বলেন তো, মানুষ গণার একক কি? মিয়ং। অথবা আরেকটা কি আছে? ইস, মিয়ং অথবা সারাম। সারাম। হ্যাঁ, দুইটাই আছে। আচ্ছা, এখন আমাকে বলেন মানুষ গণনার একক কোন সংখ্যার আন্ডারে পড়ে, পিওর কোরিয়ান না সিনো কোরিয়ান? দুলহানা এটাতে পড়ে। ইস, তাহলে চায়না কোরিয়ান। না, ওটা পিওর কোরিয়ান। ওটা পিওর কোরিয়ান। ও হ্যাঁ, হানাদুল সেতনেট হচ্ছে গিয়ে দোল, না দোল কোথা থেকে আসলো? দুল। দুল দুল, থেকে হ্যাঁ। দু হবে। আমি কিন্তু বাবারই বলছি হানাদুল সেতনেত, এই চারটা ওদের নাম হচ্ছে হানাদুল সেতনেত। কিন্তু আমরা যখন ওদেরকে প্র্যাকটিক্যালি ব্যবহার করব তখন কি হয়ে যাবে? হান দু সে নে। সেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পিওর কোরিয়ান। আমাদের মানুষ গণনার একক পিওর কোরিয়ানের আন্ডারে পড়ছে। আচ্ছা, তাহলে আপনাদেরকে কেন বললাম, দেখেন আমাদের এখানে মানুষ আছে, দেখা যাচ্ছে এখানে 1 নম্বরে একটা মানুষ, 2টা মানুষ, 3টা মানুষ, 4টা মানুষ। আপনি গেস করে ফেলতে পারেন যে আমি এখানে পাবো কি হান সারাম বা হান মিয়ং, দু হান মিয়ং। মিয়ং, দু মিয়ং, হ্যাঁ, সে মিয়ং, নে মিয়ং। ভেরি গুড, এটা বুঝতে পারছেন। এখন আমরা লিসেনিংটা শুনি। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার দেন নাই। ও রাইট, সরি, আমি এখনো বইয়ের মধ্যে আছি। আচ্ছা, হ্যাঁ স্মৃতি, মনোযোগ দিয়ে শোনেন। 국어 EPS 토픽 듣기 1에서 3번 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. আচ্ছা, আচ্ছা, লাইনটা লাইনটা পড়া হয় নাই, এটা আবার ধরা দিই। ছাল মানে ভালো, তুক্কো মানে শুনে, মানে শুনে। শুনে। হ্যাঁ পড়েন। হ্যাঁ পড়েন। নে ইয়ং খুয়া। নেয়ং, নেয়ং, নেয়ং মানে হচ্ছে বিষয়। বিষয়। নেয়ং মানে বিষয়বস্তু। হ্যাঁ। তারপর গোয়া মানে গোয়া মানে এবং। তারপরে খেয়, খিয়, না, না। ইয়ে। গোয়ার দুইটা অর্থ আছে, গিয়ে একটা হচ্ছে এবং অথবা সাথে। যদি সমকক্ষের মাঝখানে বসে তাহলে এবং, আর সমকক্ষ না হলে সাথে। নেয়ং এর সাথে খোয়ান গিয়ে, দেখেন এই দুইটার মাঝখানে বসছে, তাহলে দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে হয় এই গোয়ার মানে হবে সাথে। নেয়ং গোয়া বিষয়ের সাথে। তারপরে গিয়ে, গিয়ে না, স। গোয়া মানে ও আছে, গিয়ে সামনে বসলে খ, তাহলে কি হবে? খিয়। খোয়া। খিয়ে, খিয়ে হবে না স্যার এটা? আপনার প্রথমটা ওয়া, পরেরটা ইয়ে। ও হ্যাঁ, খোয়া। খোয়া খিয়ে ইস দুধ। এখানে কিছু নিয়ম ভেঙে ভেঙে বলি। দেখেন, খোয়ান গিয়ে ইন্নুন, কারণ কি ভার্সিমিশনের সাংশিয়ত আছে, অর্থাৎ ত, এবং ত থাকলে সে উঠে যাবে
এবং পরের মূল বর্ণ দ্বিবার উচ্চারিত হবে। তাহলে এখানে শিয়া সাংশত উঠে যাবে, আর পরের নটা দ্বিবার উচ্চারিত হবে। তাহলে ইন্নুন খুরিম উর খুরিমুল খুরিম উর খরু শিপশিও খরু শিবশিও খুরিম উল না খুরি মূল। নিয়মটা চলে যাবো পরে। ওপরে, হ্যাঁ, খুরিমুল খুরি শিপশিও খরু শিপশিও। হ্যাঁ, তাহলে কি আছে তাহলে কি আছে ভালোভাবে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্ক আছে এমন ছবি বাছাই করুন। আচ্ছা, আচ্ছা, এবার শুনি 1번, 4명, কি বলছে। নেমিয়ং মানে 4জন। ভেরি গুড। 2 নম্বরে দেখেন কি কি আছে। 2 নম্বরে বলুন তো কি কি আছে। 다섯 명, সুন্দর। 일곱 명, এই 6 জন। 6জন। হ্যাঁ, 일곱 명 মানে তো 6জন। এক আবার পরে আসুন। 다섯, 여섯, হ্যাঁ ইয়সত। 6명, হুম, 8명, এক তিনে কজন আছে। 7জন, হুম, 6, 8, 일곱 일곱, 일곱 명। 일곱 명, হ্যাঁ, আর 9명। ইস একটা সংখ্যা বাদ দিয়ে পড়তেছে। ইলগোপের পরে কি ইয়াদল। 10, 8 না। 4, 8, হ্যাঁ, তা 8 জনের কোরিয়ান কি পিওর। ইয়াদল মিয়ং। শুনি আমরা। 8명. 2번, 5명, কি বলছে। 5명. 다섯 명। এখানে কিন্তু দাসত আর হচ্ছে না, ত থাকার কারণে ও উঠে যাচ্ছে এবং পরে মিয়ং, এই কারণে দ্বিবার উচ্চারিত হচ্ছে। আবার শুনেন। 2번, 5명, খেয়াল করছেন। 다섯 명। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করতে হবে। আচ্ছা, সাল মানে কিসের একক। সাল কিসের একক? হুম, বয়স। বয়স। আপনার বয়স কত, তোমার বয়স কত, এইগুলো জিজ্ঞেস করতে আমরা সাল ব্যবহার করি। আমার এত বছর। ঠিক আছে। এখন এটা গণনার একক কোন সংখ্যায় হতো। সিনো না পিওর। এটা পিওর কোরিয়ান। পিওর কোরিয়ানে। তাহলে 1 নম্বরটা কি হবে। ইয়লদু সাল। ভেরি গুড। 2 এ সমুলদু সাল। সমুল না সুমুল। সুমুল সাল। সুমুল দু সাল। তারপরে সারুনদু সাল। সুন্দর। তারপরে মাহুনদু সাল। সুন্দর। 3번, 22살, কি বলছে। সুমুলদু সাল মানে 22 বছর। হ্যাঁ, আপনারা সবাই আপনাদের বয়স সুন্দরভাবে লিখে মুখস্থ করবেন। ইউজড টু হয়ে যাবেন। মনে রাখবেন কোরিয়াতে আপনি যেখানে যান না কেন আপনাকে বয়স জিজ্ঞেস করবেই করবে। 90% ক্ষেত্রেই এটা মাস্ট। ওকে, এটা পড়েন তো কি আছে এখানে। ইলিসাম সাম এ স ওবুন। সাম মানে কি। 4 থেকে 5, এটা তো তাই বলে। 4 থেকে 5 তো ঠিক আছে, কিন্তু সাম মানে কি। ইলিসাম মানে 4। পরে আসুন তো শুনি।
এক থেকে এক থেকে পড়ে আসেন। ইল ই সাম সা ও সরি এই এই যে এতবার এতবার বলার পরে এতক্ষণ টরক করছে, তাহলে কি হবে? তাহলে কি হবে? সামে সামে স আবারও আবারও সা 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 সায়ে সা সায়েসো সায়েস। সায়ে স লাস্টে কিন্তু গত ক্লাসে কিন্তু আমরা এসোটা কিন্তু পড়েছিলাম, হ্যাঁ ভালো মতো পড়েন নাই। সায়েসো সায়েস সায়ে স ওবুন ও বন ও বন, বুন মানে বুন মিনিট মানে মিনিট অথবা মানুষ অথবা মানুষ গণনার একক, মানুষ গণনার এককে পিওর কোরিয়ান। আর সিনো আর সিনো কোরিয়ানে বুন মানে সেকেন্ড মিনিট, মিনিট গণনার একক। পেস লাগানো যাবে ব্যাস লাগানো যাবে না, এরা হচ্ছে এরা হচ্ছে ক্রমিক গণনার একক, অর্থাৎ বন অর্থাৎ বন। সায়েসো সায়েস ও বন ও বন। তারপরে তারপরে জালমুন না না জাল ই আছে, জালমুনুল জিওতের সাথে ই। ও জিলমুনুল হুম দুক্ক দুঃখ দুঃখ দুক্ক আলমা আলমাজুন 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 নেদা না বুল না দিগুত আছে দিগুত আছে, তেদাবুল থেদাবুল তেদাবুল খুরুশিপসিও সুন্দর সুন্দর। প্রশ্ন শুনে শুনে সঠিক উত্তর বাছাই করুন। চারে কি বলছে? খাজক গিয়ে ও খাজো গি এইও এইও। খাজক মানে কি? খাজক মানে কি? পরিবার পরিবার। দুই নম্বর কি বলছে? নে মানে 4 মিয়ং ইয়ে ও মানে 4 জন তিনে খাজগি ইসয় ও মানে অর্থাৎ পরিবার ইসয় মানে আছে পরিবার আছে। সুন্দর। চারে চারে বলছে হানগুগে সারায়ো হুম মানে হানগুগে মানে কোরিয়াতে এ আছে যুক্ত এ কোরিয়াতে আর সালদা সারায়ও মানে থাকি কোরিয়াতে থাকি। বসবাস করি বা থাকি। সুন্দর। আচ্ছা আমরা এখন শুনি সে আমাকে কি প্রশ্ন করে বা কি কথা বলে। 4에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번. 가족이 몇 명이에요? কি বলছে? 가족이 몇 명이에요? ইসেন মিয়ং বলে নাই, মিয়ং। তাহলে এটা মানে কি? পরিবারে কতজন আছে? তার উত্তর কি হবে আমাদের? 4 জন। নে মিয়ং ইয়েও। সুন্দর। পাঁচেরটা কি পড়তেছে পড়ুন তো? হান হাক হাক না হাকু না ইও। কুইও গিয়োকের সাথে ইও আছে মানে গিও। তাহলে কি হবে? হাকিয়েও না না হাক এটা কয় উচ্চারণ হয় না? দিতে পারেন, আলগা বলতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। দুইটা রেজাল্টই সেম আসবে। হাকিও হাগিও হাগিয়ে না, হাগিও আবার ইয়ে হলো কেন? ভেঙে ভেঙে পড়েন। হাক গিও এ হাগিও এ। হাগিও এ হুম খায়ো হুম অর্থাৎ হাগিও এ মানে স্কুলে খায়ো মানে যাই স্কুলে যাই। হাগিও মানে স্কুল না, হাক মানে পড়াশোনা, গিও মানে প্রতিষ্ঠান, হাগিও মানে শিক্ষা প্রতিষ্ঠান। এখন আমরা এটাকে নরমালি স্কুল হিসেবে বিবেচনা করি। তারপরে 2 নম্বরে 동생이
있어요 মানে 동생이 মানে ছোট ভাই 있어요 মানে আছে ছোট ভাই আছে তিনে তিনে 학교에 있어요 মানে মানে শিক্ষা প্রতিষ্ঠানে আছে সুন্দর সুন্দর যারে বলতেছে যে 동생이에요 ইয়ে ইয়ে ইও 이에요 মানে মানে যে মানে আমি 동생이에요 মানে হয় না না আমার ছোট ভাই হয় যে দেখেন জ মানে জ মানে হচ্ছে আমি আমি আর যে আর যে মানে আমার আমার ছে যে দোংসেং ইয়েও আমার আমার ছোট ভাই ছোট ভাই ছোট ভাই হয় হুম আচ্ছা এবার আমরা শুনি আচ্ছা এবার আমরা শুনি মানে স্যার ছোট বোন না স্যার দোংসেং মানে দোংসেং মানে হচ্ছে সিবলিং সিবলিং ছোট ভাই বোন ছোট ভাই বোন আপনি যদি শুধু দোংসেং বলেন আপনার ছেলে বা মেয়ে কিছু ইন্ডিকেট করলেন না তাহলে সবাই বুঝে নেবে আপনি ছোট ভাইকে ইন্ডিকেট করতেছেন আর যদি বোন বলতে হয় তখন অবশ্যই বলতে হবে ইয়দোংসেং আর আপনার যদি ভালো লাগে তখন আপনি ভাইয়ের সাথে নাম দোংসেং বলতে পারেন যেটা না বললেও চলে দোংসেং বললেও এই বাই ডিফল্ট ছোট ভাইকে বোঝায় আচ্ছা আমরা শুনি 5번, 동생은 어디에 있어요? কি বলছে কি বলছে 동생은 어디에 있어요 সুন্দর সুন্দর কি বলছে কি বলছে তো এর মানে কি 동생은 মানে ছোট ভাই বোন 어디에 মানে কোথায় আর 있어요 মানে আছে ছোট ভাই বোন কোথায় আছে ভাই বোন তো না ওই যে বললাম না যেহেতু সে দোংসেং দুল যে দোংসেং দুল বলতো দুল মানে কি প্লুরাল তাহলে আমরা বুঝতাম ভাই বোন শুধু বলছে দোংসেং মানে একজন বুঝাইছে সেক্ষেত্রে আমরা কাকে বুঝবো ছোট ভাইকে বুঝাইছে মানে ছোট ভাই কোথায় আছে উত্তর কি হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর সুন্দর 3 নম্বরে হাগিউয়ে ইসয় শিক্ষাপ্রতিষ্ঠানে আছে সুন্দর পড়ছেন আচ্ছা আমাদের 2 নম্বরে আছে নজরুল আছেন না নজরুল আচ্ছা নাই নাবির কি পড়তে পারবেন জি স্যার ওকে ইয়া হোয়াকজাং ইয়নসুপ বর্ধিত অনুশীলনী এক নম্বরটা পড়েন 1 নম্বর সাল দুধ গু দুঃখ দুঃখ না ইয়ং নে না ইয়ং গুয়া গুয়ান khoan sorry khoan গিয়ে ইত নুন একটু আগে আলোচনা করেছিলাম ভাচ্ছিম হিসেবে 7 পদের ত থাকলে তারা উঠে যাবে তার পরিবর্তে পরবর্তী মূল বর্ণ দুইবার উচ্চারিত হবে সাংশিয়তের পরে নিয়ন আছে সাংশিয়ত উঠে যাবে আর নিয়নটা দুইবার উচ্চারিত হবে তাহলে কি হবে হোয়ান গিয়ে ইন্নুন খসুল খুরু শিপশিয় হরু শিপশিয় নাবিউরের পড়া সুন্দর কিন্তু পরিষ্কার বোঝা যায় কোনো প্র্যাকটিস নাই বেশি প্র্যাকটিস করতে হবে ওই যে বলছি না ট্যালেন্ট থাকলে হবে না পরিশ্রম থাকতে হবে কোরিয়ানরা দেখবেন আপনারা গেলে বুঝতে পারবেন আমাদের চেয়ে ওদের ট্যালেন্ট অনেক কম ওদের তুলনায় আমরা বাংলাদেশিরা অতি দ্রুত যেগুলো বেশি শিখতে পারি কিন্তু ওরা আমাদের চেয়ে উন্নত কেন
পিওর পরিশ্রম পরিশ্রম লেবার বা লেবার। কোরিয়ানরা কোরিয়ানরা বাই বুক পরিশ্রম দেয়, বই ধরে ধরে পরিশ্রম করে। এটা দ্বারা ওরা কিন্তু ডেভেলপ করছে। আর আমরা ট্যালেন্টেড হয়ে ওদের দেশে কাজ করতে যাই। তাহলে তাহলে ভালোভাবে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্ক সম্পর্ক আছে বা বা সম্পর্কিত বিষয়টি বাছাই করুন। এক নম্বর এক নম্বরে কি বলছে? ইয়ল ইয়ল সাল ইয়ল সাল ইয়ল হয়ে এলো কেন? শিপ শিপ হইতে পারতো না? শিপসাল। স্যার বয়স পিওর কোরিয়ানে না? ভেরি গুড। হ্যাঁ, ইয়লসাল। দুই নম্বরে সুমুল সাল হুম এটা হচ্ছে ছিল সুরুন সাল। সরুন। উচ্চারণে ভুল হলে আপনার লেখাতে ভুল হবে। সুরুন সরুন। সরুন হুম সরুন সাল। আর 40 হচ্ছে মাউন সাল। মাহুন সাল। আচ্ছা, আমরা শুনি ও কি বলে। 구과 1. 잘 듣고 내용과 관계 있는 것을 고르십시오. 저는 20살이에요. কি বলছে? সোমো সাল মানে 20। 저는 20살이에요। আচ্ছা, আমি 20 বছরের বা আমার বয়স 20 বছর। আপনারা যখন আপনাদের বয়সের উত্তর দেবেন এভাবে উত্তর দেবেন। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা পড়েন তো। জিলমুনুল হুম গু দুঃখ। দুঃখ আল মা আলমা জুন হুম সরি থাদাবুল ধেদাবুল। থেদাবুল কুরু খুরু হুম শিপশিও খরুশিপসিও। প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। এক নম্বরে কি বলছে? আপনার বলছে হাকসাং ই এ ইয়ো মানে মানে ছাত্র। সুন্দর। 2 বলছে দু মিয়ং টু সরি থু মিয়ং ইসয় মানে সরি স্যার এটার অর্থ জানি না। থু মানে কি? বলতে পারছি না স্যার। অবশ্যই আপনি পারেন। মিয়ং কিসের একক? ও জন মিয়ং মানে কত জন। মানুষের একক। তাহলে থু মিয়ং মানে কি হইতে পারে? থু মিয়ং হানা দুল। ও দুলের দু। তু হানাদুল সেট নেট হ্যাঁ, হাসো তাহলে দুলের দু আসছে এখানে। থু মিয়ং মানে হানাদুল দুইজন। 2 জন। ইসয় মানে দুইজন আছে। 2 জন আছে। দেখছেন পারেন, অথচ বলতেছেন পারেন না। 3 নম্বরে ওয়েসা এ হুম খায়ো মানে ওয়েসা মানে অফিস খায়ো মানে কোম্পানি। কোম্পানি এ যাচ্ছি আছে। কোম্পানিতে যাচ্ছি। যাই। যাচ্ছি কেন হবে? এটা হচ্ছে সিম্পল বর্তমান কালের চলিত রূপ। খায়ো যাই। Yes. 4 হানগুকে স হুম ইল হা ইয়ো
ইলহেয়ো ইলহেয়ো বা ইরেয়ো। কোরিয়াতে কোরিয়াতে ইলহাদা মানে ইলহাদা মানে কি? ইলহাদা মানে কাজ করা, তাহলে তাহলে কোরিয়াতে কোরিয়াতে কাজ করি। কাজ করি। কাজ করি। বর্তমান বর্তমান কালের চরিত্র রূপ। চরিত্র রূপ। এখন আমরা শুনি আমাদের কি প্রশ্ন করে। 이. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 동생이 몇 명이에요? কি বলছে? কি বলছে? 동생이 미영미영이에요. মানে সুন্দর। সুন্দর। তার মানে কি তার মানে কি দাঁড়ালো? 동생이 মানে ভাই বোন কতজন? রাইট। রাইট। মিয়মিয়ংইও মিয়মিয়ংইও ভাই বোন কত? ভাই বোন কতজন? উত্তর কি হতে উত্তর পারে? কি হতে পারে? দু মিয়ং, স্যার 2 নাম্বার থু মিয়ং 있어요. হ্যাঁ, মানে হ্যাঁ, দুজন আছে। মানে দুজন আছে। শাবাশ। শাবাশ। প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করছেন? সুন্দর স্যার। ওকে। 한국 사람들이 인사로 하는 약속. দেখেন এই যেখানে রো আছে, ইনসারো অর্থাৎ ইনসা মানে হচ্ছে কি অভিবাদন। অভিবাদনের মাধ্যমে কথা দাঁড়াবে, অভিবাদনের মাধ্যমে দ্বারা দেয়া কর্তৃক মাধ্যম এটা। হানগুক সারাম দুরি, এই যে বলছিলাম দূর মানে হচ্ছে প্লুরাল, মানুষের সাথে বা জিনিসের সাথে ব্যবহৃত হলে আমরা বুঝবো একের অধিক। হানগুক সারাম দুরি, কোরিয়ান মানুষেরা ইনসারো অভিবাদনের মাধ্যমে হানুন করা ইয়াকসক অর্থাৎ সে কথার কথা হিসাবে আপনাকে একটা মানে একটা ভালো কথা বললো, এটার মাধ্যমে যে ওয়াদাগুলো করতেছে তার মূল্য, যেমন সে কি এটা আলোচনা করতেছে। হানগুক সারাম দুরুন, কোরিয়ান মানুষেরা হেওজিলতে, হেওজিদা হচ্ছে বিচ্ছেদ হয়ে যাওয়া। অপূর্ব কি ব্যাপার? স্যার ওরা কি কোরিয়া বলে না, মানে হানগু কি বলে? হানগুক, ওরা কোরিয়া বলবে কেন? মানে ওরা কি কোরিয়া তো হচ্ছে কি ইংরেজি ওয়ার্ড। ভারত কি নিজেদেরকে ইন্ডিয়া বলে? ভারত নিজেদেরকে কি বলে? ভারত। কিন্তু ইন্ডিয়া বলার লোকও আছে। কোরিয়াতে ম্যাক্সিমাম লোকই ওরা ওদের নিজেদেরকে হানগুক বলে। মানে কোরিয়ার নাম কি, আসল নাম কি হানগু? হানগুক, এরকম কি? হানগুক হচ্ছে কোরিয়া। আচ্ছা। দক্ষিণ কোরিয়াকে, উত্তর কোরিয়াকে ওরা কি বলে? নর্থ কোরিয়া বলে। ওরা বলে বকখান। নর্থ কোরিয়া, নর্থ হচ্ছে বকখান, নর্থ কোরিয়া। হান মানে হচ্ছে গিয়ে কোরিয়া। তা উত্তর কোরিয়া কি সেম ওয়ার্ডই, মানে সেম সেম ভাষা সেম, ইউজ? এভরিথিং সেম, মানুষ সেম, কথা সেম, এভরিথিং সেম। শুধু ওরা কমিউনিস্টদের আন্ডারে, অর্থাৎ চাইনিজ রাশিয়ানদের ঘেঁষা, আর সাউথ কোরিয়া হচ্ছে কি আমেরিকা ঘেঁষা। আচ্ছা, তো হেওজিদা দেখবেন আপনার কোরিয়ান ড্রামা দেখবেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের মধ্যে বিচ্ছেদের সময় ওরা বলে হেওজ। এই যে দেখবেন এই কথাটা খুব প্রচলন আপনার পাবেন, শুনতেই পাবেন। হেওজিদা বিচ্ছেদ হয়ে যাওয়া, ওটা হচ্ছে কি হেওজিদা। এই হেওজিলতে, এই যে রিউলতে, এই রিউলতে একটা গুরুত্বপূর্ণ একটা গ্রামার, এটা আমাদের সামনে আছে। এখন একটু একটা ওভারভিউ দিয়ে যাই। এই রিউলতের মানে হচ্ছে কি অমুকের সময়, তমুকের সময়, বলতে, দেখার সময়, মগুলতে, খাওয়ার সময়, তারপরে খদলতে, হাঁটার সময়। এরকম আপনার মানে এরকম সময় একটা কাজ দেখছি, ওরকম সময়টা করছি, তো এই অমুক সময় তমুক সময়কে সাথে উল্টে ব্যবহৃত হয়। তাই বলতেছে কোরিয়ান মানুষেরা হেওজিলতে অর্থাৎ বিচ্ছেদ হয়ে যাওয়ার সময়, আপনার সাথে তার যখন একটা ডিপার্ট হয়ে যাচ্ছে, সে তার বাসা যাচ্ছে, আপনি আপনার বাসা যাচ্ছেন, সে তার কাজে যাচ্ছে, আপনি আপনার কাজে যাচ্ছেন, আড্ডা মারার পরে ওই সময়কার কথা বলতেছে। ওই সময় থাও মানে পরবর্তী, থাওমে পরবর্তীতে বা পরে, আগামীতে, ভাব বাদ, হানবন একবার, খাচ্ছি মগয় একত্রে খাবো, একত্রে খাবো নে, পরে আবার একসাথে একবার ভাত খাবো নে। তারপরে সুল মদ, হানজান, জান মানে গ্লাস কাপ গণনার একক, হানজান এক গ্লাস, কাচ্চি হ্যায় মদ এক গ্লাস খাবো না একসাথে। এই রানুন মানে এর দ্বারা, এইগুলোর মাধ্যমে যে হচ্ছে এগুলোকে বলে রানুন, এর মাধ্যমে ইনসারুল হাগিদো হামনিদা, ইনসা মানে অভিবাদন, হাগিদো করার বিষয়ও, হামনিদা আছে করে, তারা এভাবেও অভিবাদন করে।
যে আপনার সাথে তার বিদায় হয়ে যাচ্ছে, তখন সে বলতেছে আবার একসাথে ভাত খাওয়া দেখা, এরপর কিন্তু ভাত খাবো একসাথে, এরপর কিন্তু একসাথে এক গ্লাস মদ খাবো না। এই কথাগুলোর দ্বারা থুকি বিশেষত হেয় জিলতে বিচ্ছেদের সময় ইয়ল্লাক হালকে, ইয়ল্লাক হাদা, ইয়ল্লাক হাদা মানে যোগাযোগ করা। ইয়ল্লাক দেখেন ইয়ন রাগ কেন হচ্ছে না? ভাচ্চিম নিয়নের পরে মূল বর্ণ রিউল বা নিয়ন থাকলে, রিউল বা নিয়ন আর ভাচ্চিম নিয়ন উঠে যাবে, সেই জায়গায় একটা লয়ের মতো লয়ের মতো উচ্চারিত হবে। তাহলে কি হয়ে গেছে? ইয়ল্লাক, নট ইয়ন রাগ। এই যাতে ভুলটা না হয়, আপনাদের ভাচ্চিমের নিয়মের মধ্যে দেওয়া আছে ইয়ল্লাক হাদা, অর্থাৎ যোগাযোগ করা, কন্ট্যাক্ট করা। হালকে সংক্ষেপে আপনি বুঝতে পারছেন এটা কিন্তু তুই তোকারি ফানমাল, বন্ধুর সাথে কথাবার্তা বলতে কি ইয়ল্লাক হালকে। যদি সম্মানজনকভাবে হতো তাহলে কি বলতো? ইয়ল্লাক হালকে ইয়ো, ইয়ল্লাক হাগেত সুমনিদা। কথা বোঝা গেছে? ইয়ল্লাক হামনিদা, ওটা জায়গায় এসে ইয়ল্লাক হালকে, কের মধ্যে শেষ করে দিচ্ছে, মানে যোগাযোগ করব। রানুন এইভাবে মালদো কথাও ছাজু নিয়মিত প্রায় হানুন্দে করে থাকে, তবে ইরন মালদুরুন, ইরন এই ধরনের মালদুরুন কথাগুলো ইয়াকসক ইরাগি বোদা, অর্থাৎ ওয়াদা চিন্তা করার চাইতে, ওয়াদা ইরাগি বোদা, ওয়াদার এটা ওয়াদা এটা না ফোদা, ওয়াদা করার চাইতে হেও জিগি বিচ্ছেদের আসুয়স হানুন মানিন, অর্থাৎ বিচ্ছেদের সময়কার কথা হিসেবে খিয়ংউগা মানসুমনিদা, বিচ্ছেদের সময়ের একটা কথার কথা হিসেবে চিন্তা করার বিষয়টা বেশি মানসুমনিদা। আপনাদের এই ধরনের কথাবার্তার দ্বারা আপনি কখনোই বিশ্বাস করবেন না যে সে অ্যাকচুয়ালি আপনার সাথে একটা ওয়াদা করতেছে, যে হ্যাঁ সে অবশ্যই করবে। সে শুধুমাত্র আপনার সাথে একটা বিদার কনভারসেশন করতেছে। আমরা যেমন বাংলাদেশে মেহমান চলে যাওয়ার সময় বলি না, ভাই আবার কিন্তু আইসেন, আমি কি অ্যাকচুয়ালি মিন করছি আপনি আবার আইসেন? আমি বললাম আপনি আইসেন, কিন্তু কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়াস কোনো ইনভাইটেশন না। এই টাইপের কথাবার্তা আর কি, এটা কোরিয়াতে আছে। তো আপনাকে একটা কথা কোরিয়ান বললো, আপনি ধরে বসে রইলেন যে কোরিয়ান তো আমার সাথে একটা ওয়াদা করছে, তার মতো আমাকে যেতে হবে, এরকম কিন্তু না। এই যে আপনাকে ওয়ার্ন করে দিচ্ছে, কোরিয়ানরা এভাবে কথা বললেও আপনি ওয়াদা ধরবেন না। দেখেন আরও কিছু কথা আছে। খুঁজছে জগুরো এইসব নালচা ওয়া, নালচা মানে তারিখ, শিগান সময়, ইয়াকসক হাজি আনুন, আনুল ইয়াকসক হাজি আনুল, অর্থাৎ সময় নাই তারিখ নাই এরকম কথা, এইসব মানে সময় বা তারিখ ছাড়া এই ধরনের ওয়াদা খিয়ংওয়েনুন করার ক্ষেত্রে খাবিয়উন, খাবিয়বদা মানে হালকা, খাবিয়উন মানে হালকা, ইনসারো হালকা অভিবাদন হিসাবে স্যাঙ্গাক হাদা বিবেচনা করা, চিন্তা করা, স্যাঙ্গাক হানুন চিন্তা করার খসি চিন্তা করার বিষয়টা জসুমনিদা ভালো। অর্থাৎ খুঁজছে জগুরো এভাবে তারিখ এবং সময় ব্যতি রেখে যে ওয়াদাগুলো করা হয় সেগুলোকে হালকা অভিবাদন হিসেবে বিবেচনা করার বিষয়টা ভালো। মানিয়াগে যদি হানগুক সারাম দুরি কোরিয়ান মানুষেরা অঞ্জে দুঞ্জি যে কোনো সময়, অঞ্জে মানে কখন, অঞ্জে দুঞ্জি মানে যে কোনো সময়, ইয়ল্লাক হাসেও যে কোনো সময় যোগাযোগ করবেন, যোগাযোগ কইরেন, এই ধরনের রাগও এই ধরনের কথা মাল হেদ দরাদো, মাল হেদ দরাদো কথা বললেও নমু ইরুন খুব, নমু মানে খুব, ইরুন খুব সকাল, ইরুন শিগানিনা খুব সকালে, অথবা ইনা মানে অথবা, নুজুন দেরি করে, নজুন শিগান অর্থাৎ যেমন ধরেন রাত 10টার পরে, রাত 10টার পরে মানুষ ঘুমানোর পরিশ্রম করে। আবার কে আচ্ছা নুজুন শিগানে অর্থাৎ আপনার অনেক রাত করে, খুরিগো এবং শিক্ষা শিগানিনা খাবারের সময়, অথবা হিউশিক শিগানেনুন আপনার ওই রেস্টের সময়ে, ইয়ল্লাগুল যোগাযোগ, ফিহা, ফিহা মানে হচ্ছে গিয়ে বর্জন করা, মানে অ্যাভয়েড করা, অ্যাভয়েড করাকে বলে ফিহা, ফিহানুন খসি বিষয়টা জসুমনিদা ভালো। অর্থাৎ আপনাকে সে যদিও বলছে যে কোনো সময় যোগাযোগ করেন, তারপরও আপনি অনেক সকালে বা অনেক রাতে অথবা খাবারের সময় অথবা বিশ্রামের সময় যোগাযোগ করা থেকে বিরত থাকার বিষয়টা ভালো। তোহান তথাপি এছাড়া অঞ্জে দুঞ্জি নল্লো ওসেও, নল্লো ওসেও মানে ঘুরতে আসেন, যে কোনো সময় ঘুরতে আইসেন, রাগো এই ধরনের কথা মাল হেদ্দরাদ্দ বললেও, চনওয়ারো জনহোয়া মানে ফোন, জনওয়ারো ফোনের মাধ্যমে, মিরি মিরে সিজে আমরা পড়ছিলাম যে ভবিষ্যৎকাল, ওখান থেকে হচ্ছে মিরি, মিরি মানে অগ্রিম আগে ভাগে, ইয়াক সগুল আগে ভাগে, ওয়াদা হাগো ওয়াদা করে, মান্নারো সাক্ষাতের, খানুন খসি
যাওয়ার বিষয়টা জোস্তমনিতে ভালো। অর্থাৎ সে যদিও আপনাকে বলছে যে কোনো সময় ঘুরতে এসেন, কিন্তু এই কথা বললো আপনার যদি যাইতে ইচ্ছা করে তার সাথে আগে আপনি ফোনে বা সরাসরি যেভাবে হোক আগে কন্ট্রাক্ট করেন, তাকে জানান আপনি আসতেছেন, এভাবে আগে আপনি ইয়াকসক করেন, তারপরে যাওয়ার বিষয়টা ভালো।